তারপরে যেই ফিল্টারটা আছে সেটা হচ্ছে এইখানে দেখেন, আপনি যদি প্রোডাক্টের লিস্টে স্ক্রল করেন তাহলে দেখেন এই পেজটার মধ্যে ডিফল্টভাবে কিন্তু 60টা প্রোডাক্ট ডিসপ্লে হয়, ঠিক আছে, 60 প্রোডাক্ট এখানে ডিসপ্লে হচ্ছে। বাট আপনি যদি চান যে আরও সবগুলা প্রোডাক্ট আপনি কয়েক হাজার মানে আরও বেশি দেখবেন, সো সেটা আপনি কিভাবে করবেন, এখান থেকে দেখেন লিমিট আছে, এখানে লিমিট 60 দেওয়া আছে ডিফল্টভাবে। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে 300, 600, 900, 1000, 2000, 3000 আপনার কতগুলো প্রোডাক্ট দেখতে চান এক পেজের মধ্যে, সো ওইটা সিলেক্ট করবেন, অতগুলো প্রোডাক্ট আসবে। ধরেন আমি এখানে 300 সিলেক্ট করলাম, তাহলে কি হবে দেখেন এখানে এখন কিন্তু 300 প্রোডাক্ট ডিসপ্লে হয়ে গেছে। দেখেন আমি যাচ্ছি, দেখেন এখানে 122, আরও যাই স্ক্রল করি, দেখেন এখন কিন্তু অনেক লিস্ট অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। দেখেন শেষই হচ্ছে না, এই দেখেন 300 আইছে, 300 পর্যন্ত শো হয়ে গেছে, মানে দেখেন এক পেজের মধ্যে প্রায় 300 প্রোডাক্ট শো হয়ে গেছে। সো এইরকম আপনি যদি চান যে একসাথে 2000-3000 প্রোডাক্ট শো করাবেন, জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটে 2-3000 প্রোডাক্ট থেকে সবগুলো একবারে শো হয়ে যাবে, আপনি একবার স্ক্রল করে করে সব দেখতে পারবেন। এটা সবসময় লাগে না, বাই চান্স অনেক সময় লাগে, অনেক কারণে, অনেক অ্যানালাইজ করছে ডাটা বা বিভিন্ন কারণে লাগে। সো এটা আপনার তখন আপনি এটা ইউজ করতে